নমস্কার সবাইকে সবাইকে আমার আরো একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি। আজ কিসের জন্য ব্লগ করছি সেটা হয়তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। আজকে আমরা ঘুরতে যাচ্ছি, আমাদের রাত্রি 10:30টার সময় রয়েছে ট্রেন। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। এখন অনেকটাই দুপুর হয়ে গেছে, 1টা বাজে, 1টা 5। স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। মায়ের এখন রান্না হয়নি, যেহেতু টুকটাক কিছু গুজরাট ছিল, তো এখন মা জাস্ট লাস্ট মুহূর্তে রান্না বান্না কিছু করছে। তো চলো, এই কদিন বেশ আজকে থেকে ট্রাভেল ব্লগ শুরু হচ্ছে। টুকটাক করে এবার প্রচুর ট্রাভেল ব্লগ আসবে, টুকটাক না বহুত বহুত ট্রাভেল ব্লগ আসবে, বড় ব্লগ আসবে, শর্টস আসবে, সমস্ত কিছু আসবে। আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, কিন্তু আমি ব্লগগুলো ঘুরতে গিয়ে সঙ্গে সঙ্গে পোস্ট করছি না একেবারেই। আমি চাইছি যে ঘুরে এসে ভালো মতো ঘুরে আমি ভালো করে এনজয় করতে চাইছি। এনজয় করে এসে তারপরে এক এক করে ব্লগগুলো আমি ছাড়বো। তাহলে আমি কি ওখানে না হলে ঘুরবো, ভিডিও করবো, সেটা ঠিক আছে, আবার এডিটিংয়ে তো অনেকটা সময় যায়। তো ঘুরে ফিরে ওখানে আমি হেডেকটা এখন নিতে চাইছি না। তো আমি এসে সমস্ত ভিডিওগুলো এক এক করে পোস্ট করবো, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করছি। এখান থেকেই শুরু হচ্ছে ট্রাভেল ব্লগ। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমরা আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেই যাবে, বলেই দেবো, ঠিক আছে? তো চলো বেশি বকবক না করে ভিডিওটা কন্টিনিউ করি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আমি এখন যাচ্ছি একটু ছাদে, এই জামা কাপড়গুলো একটু শুকোতে দিয়ে আসি, তার সাথে চুলটাও একটু শুকিয়ে যাবে। মায়ের জামাগুলো মনে শুকিয়ে গেছে। আর আমার মাঠে খেলা হচ্ছে, স্পোর্টস হচ্ছে। কালকে গিয়েছিলাম বোনকে নিয়ে, বাট আজকে আর যাওয়া হয়নি। লাঞ্চে আছে হচ্ছে ভাত, আমার তো মাছ ভাজা, কারণ আমি ঝোলের মাছ খাই না। আর এদিকে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, যেটা আমার ভীষণ পছন্দের। আমি ঝোল খেতে খুব ভালোবাসি, মাছের ঝোল হোক। পুরো গরম ধোঁয়া উঠছে, এই তো না পারলো না। আমি আর আমার মা এখন এসেছি ছাদে খেলা দেখতে। ওদিকে আমার বোন নাম দিয়েছে, কাকিমুনি নাম দিয়েছে, ওদের খেলায় দেখতে এসেছি এখন আমি। ছোটটা তো পারে না, ছোটটাকে ওই কি বলে ওগুলোকে, আমার কি বলে পাউ, না না, তার দুধ ভাত না, ওই কাগজগুলোকে কি বলে, ওই চেস নাকি, চেস নাম্বার। তো ওটা ওকে দিয়ে দিয়েছে, ওর মায়েরটা ওকে দিয়ে দিয়েছে। তো নিয়ে দাঁড়িয়ে আছে, সব বড় বড় লম্বা লম্বা মানুষের মাঝে ও এইটুকুনি পুচকি একটা, এইটুকুনি। এইখানে কাকিমুনির পেছনেই আছে আমার বোন, আর এখানে রয়েছে আরেক। কোথায় গেল রে ভাই? ওই যে যাচ্ছে, ওই যে বেগুনি রঙের জামা, তার পেছনে যে গোলাপি গোলাপি বাচ্চাটা, এই বাচ্চাটা আমাদের বাড়ির বাচ্চা। আলুর দম, আর এদিকে এখন হবে কড়াইশুটির পরোটা। এদিকে এটা মাখা হয়েছে সবুজ সবুজ, আর এটা তো আমি সকালে করেই রেখেছিলাম। আমি একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে আছি। ওদিকে মা বাবা দুজনে রেডি হয়ে গেছে, তবে 7টা বাজে, আমাদের এখনো বেরোতে 1 ঘন্টা বাকি আছে। আমি একটু আগেই রেডি হয়ে গেছি। এখন বসি কিছুক্ষণ, মাসিদের একটা ফোন করে, ওরা মনে বেরিয়ে গেছে বা বেরোবে করছে। তো চলো, তুই যাবি? এটা কি? এটা বিনুন। কি এটা? ট্রলি ব্যাগ। এটা নীল ব্যাগ। মানু এখন ট্রলি টানবে, তাই তো? তুমি জানি তো, তুমি শক্তিমান। দেখে নাবো, হ্যাঁ। কি কাঁদবি নাকি তুই? আমার জীবন নষ্ট হবে, মানে আমারই কান্নাটা নষ্ট হবে, জল সব পড়ে যাবে, সব জল শেষ হয়ে যাবে, বল। যাই হোক, চলো দুর্গা দুর্গা বলে জগন্নাথকে বলে তারপরে আজকে আমি নিজের ট্রলি নিতে নামাচ্ছি।
পানি হচ্ছে কি বাবা নেমে গেছে, তুমি আসো। ওদিকে মাসিরা বেরিয়েছে কিনা কি জানি, ওদের গাড়ি পাচ্ছিল না। আমাদের আগে ওদের বেরোনোর কথা ছিল, আমরা বেরিয়ে গেছি, ওরা বেরিয়েছে কিনা জানি না। মা আর বাবা গেল লাগেজটা নিয়ে, আর আমি এখন যাচ্ছি হচ্ছে টিকিটটা কাটতে। বাবা আসার সময় টিকিটটা কেটে আসলে হয়ে যেত, বাট চলো আমি কি টিকিটটা কেটে নিই। স্টেশন ফাঁকা, ঠান্ডা ঠান্ডাও আছে। আর এই আমাদের লাগেজ, এই আমার মা, এই আমার বাবা। হ্যাঁ, আমারটা এরকম বেঁকিয়ে রাখো কেন, সমান সমান রাখো। আমরা এদিকে বসেছি, বাবা ওদিকে বসেছে, আর এখানে হচ্ছে আমাদের লাগেজ ওদিকে আছে। আমার এখন একটু হালকা হালকা খিদে পাচ্ছে, তাই জন্য এখানে একটু চিপস নিয়েছি। আমাদের ট্রেন হচ্ছে 23 নম্বরে, মাসিরা চলে এসছে। হ্যাঁ বলে দিয়েছে, ওরা বলে ঢুকে গেছে। আমাদের আর 1.5 ঘন্টা পরে ট্রেন। আমরা এখন এখানে বসে আছি, আমি, মা, বাবা, আর মাসি নেমে পড়েছে, কিন্তু বাকিরা এখন আসেনি, যদি ওরা 3টে গাড়িতে আসছে, তো সেই জন্য। ঘুমিয়ে পড়ো, ট্রেনে উঠে যদি ঠিকঠাক জায়গাটা পাও। আমাদের এমনি সিট করেছে এক একটা, এদিক ওদিক এদিক ওদিক। এই যে এখানে সব অডিয়েন্স, আজকের সমস্ত সবাই চলে এসছে এদিকে। এই হচ্ছে লাগেজ, সবার লাগেজ একসাথে মিশিয়ে। আমার পাশে মিটি বসেছে, এরা এখন বসে পড়েছে এখানে খেতে। যে মাসি ও মাসির ক্যামেরা অন করে দিয়েছে, এদিকে খাওয়া দাওয়া চলছে। ও মাসি, এই হচ্ছে খাবার দাবার, আমি আর মা একসাথেই নিয়ে নিয়েছি। এখানে রয়েছে পরোটা, আর এখানে রয়েছে আলুর দম, আর বাবা ওখানে খাচ্ছে, বাকিরা তো ওখানে খাচ্ছেই। এই যে সুন্দর মুহূর্তটা আমি ক্যাপচার করে নিয়েছি ফোনে। আমার মেশো একটু আগে বলেছে আমি ট্রেনে উঠে খাবো, মাসি খাইয়ে দিচ্ছে বলে মেশো এখানেই খেয়ে নিচ্ছে। এটা তাকাও তো, এটা দুজনে তাকাও না। ও মাসি গো, এটাই তো তুলছি। আমরা এখন বসে পড়েছি ট্রেনে সিটে, আমাদের এই একদম এদিকে এই সিটটা পেয়েছি, একজন অ্যাডজাস্ট করেছে, ভীষণ ভালো তারা। আমাদের তো একদম আপারে পড়েছিল, ওরা অ্যাডজাস্ট করলো আমাদের সাথে। আমার আর মায়ের এই একদম লোয়ারে পড়েছে। এদিকে এরা বসেছে, আমি এখন দেখা করতে এসেছি এদের সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে মেশো বসেছে, এদিকে বাকি সবাই। চলো এবার আমি যাবো বাড়ি, আমি বলছি বাড়ি যাবো, আমি বলছি এবার আমি বাড়ি যাবো। তারা কাল নেমে দেখা হবে। আমরা গেছিলাম ওদের ওখানে, এবার ওরা এসছে আমাদের সাথে দেখা করতে। মিঠি, যেহেতু জানলার ধারে সিটে বসেছি না, তাই হাওয়া আসছে, তাই জন্য এরকম চাপা দিয়ে গেলাম। ঠান্ডাটা লাগছে বেশ ভালোই।
সব দম বের করে দিতে হবে। এইগুলো আমার একদম ভালো লাগে, আমার ওই নীলগুলো অনেক ভালো লাগে। বাপরে বাপ, দম বেরিয়ে যায় তার কোলাটা কোলাতে। তুই যদি বলিস দম বেরিয়ে গেছে তাহলে আমরা কি করবো বলতো? হয়ে গেছে। লিক হয়ে যাচ্ছে। 3 4 6 7 বার ফুল। তখন আমি সিট কি পাবো সেই টেনশনে ঠিক করে খাইনি, তাই এখন এখানে একটু খাচ্ছি। মাউডে বড় আসতে পারে। এখানে সবার এই অ্যাডজাস্টমেন্ট তো এখানে পাড়া বই উঠতেছি তুই দাঁড়া। এই যে মা মায়ের ওপরে ভাই, এখানে বালিশ শোয়াতে পারুন। বাড়িটা হচ্ছে খড়গপুর, এখান থেকে এবার আরো লোক উঠবে। মাই চাপা দিলে মশা টশা কামড়াবে? না না, কিচ্ছু হবে না। ট্রেনে ওরা এই যে বারবার এর দিয়ে গেল দুয়ার ধরে। ট্রেনটা এখানে দাঁড়িয়ে পড়েছে কটক ঢোকার আগে। হ্যাঁ হ্যাঁ, কোন স্টেশন এটা? আসছি আসছি আসছি। কোন স্টেশন? পাশেরটা আবার বন্দে ভারত আসছে, এইটাই আমাদেরটা, পাশে আবার বন্দে ভারত আসছে। ভুবনেশ্বর। ভুবনেশ্বর এসছে এখন। সবে আলো ফুটেছে আর বাইরে তো এখনো কুয়াশায় ভর্তি। মাসি এসছে আমাদের সাথে দেখা করতে। রাতে তো ঠিক করে ঘুম হয়নি, এত ঝাঁকুনি দিচ্ছিল, এত ঝাঁকুনি দিচ্ছিল। আমি একটুখানি মায়ের এখানে ঘুমিয়ে পড়েছিলাম, বেশ ঠান্ডা। আমি এখন এসে মাসিদের এখানে মাসিদের সাথে দেখা করতে। আমরা এসে গেছি, এবার শুধু লাগেজ নিয়ে নামার অপেক্ষা। তাড়াহুড়ো করার দরকার নেই। চল। ব্যাগগুলো খেয়াল রাখবি বাবু। আমরা অটো নিতে পড়েছি, এখন যাচ্ছি। এই রে ওই তো স্বর্গদ্বারের ওখানে যাচ্ছি। আরে শিব,
হোটেল দেখা হয়ে গেছে, এখন এই এত লাগেজ নিয়ে আমরা যাব। আর ওদিকে সমুদ্র দেখে তো আমার মনে হচ্ছে কতক্ষণ আমি যাব। আমরা এই সবে রুমে এলাম, এই সবে রুম ঠিক করা, আমাদের তো আগে থেকে রুম ঠিক করা ছিল না, তো আমরা এখানে এসে রুমটা করেছি। তো এই সবে রুমে এলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি রাখছি, এরপর থেকে আমি পুরী ডে 1 থেকে শুরু করব। তো যেহেতু অনেকটা বড় একটা হয়ে যেত, তাই জন্য আজকেরটা নিয়ে আর করলাম না, এখানেই শেষ করছি। এর পরপর আসতে থাকবে, তো দেখতে থেকো। আশা করছি ভালো লাগবে। ভুলভাল বলছি, আসলে সকাল থেকে কিছু খাইনি আমি, বা টেনশনে এতে ট্রেনে ছিলাম, বিধ্বস্ত, সারা রাত ঘুম হয়নি। তো এই সব কিছু মিলে চোখ মুখের অবস্থা বুঝতে পারছো পুরো এরকম কিরকম হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে।